আপনি শুনে অবাক হবেন। শায়েখ আহমদুল্লাহর মতো মানুষের একজন মেন্টর রয়েছেন, একজন গাইড রয়েছেন, একজন কাউন্সিলর রয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে ওনার একদম জুনিয়র, বয়সের তারতম্য অনেক, তার কাছে তিনি ওই কাউন্সিলিং করান। তো কেন করান? শায়েখ আহমদুল্লাহ বলতেছিলেন, এটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য। উনি বলতেছিলেন যে আমিও একটা সময় ফেসবুকে সময় কাটাচ্ছিলাম, রিলস দেখতেছিলাম একটার পর একটা। তখন আমি যেখানে 200 পৃষ্ঠা মনে রাখতে পারতাম সেখানে 2 পৃষ্ঠাও মনে রাখতে পারি না। তো ওটার রেজাল্ট কি দাঁড়াইলো? যে মানে ব্রেন এই সিগন্যাল দিচ্ছে যে আমাদেরকে মুখস্থ রাখতে হবে না, শুধু স্ক্রল করে গেলেই হবে, শুধু দেখলেই হবে। এই যে টেন্ডেন্সি, এই যে মেসেজটা মানে ব্রেনকে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যাচ্ছে। তো উনি ওই তার যিনি কাউন্সিলর, তার যিনি গাইড, উনি তার এই দিনের কার্যক্রমকে অবজার্ভ করলেন। তো দেখলেন যে যে দিনের অধিকাংশ সময়গুলো তিনি ওই ফেসবুকে কাটাচ্ছিলেন। তো এটা একটা মানে খারাপ রেজাল্ট হচ্ছে এইটা, যে আপনি যখন স্ক্রল করতেই থাকবেন তখন যেটা হবে, আপনার এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই কাজগুলো করার কথা ছিল সেগুলোর দিক থেকে ফোকাস আপনার অন্য দিকে চলে যাবে। আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনার যে কাজ করার কথা ছিল সেগুলো আপনি করতে পারবেন না। কারণটা হচ্ছে ওই যে অ্যাডিকশন। আমি বলতেছি না যে এটাকে একদম জেরো লেভেলে নিয়ে যান, আমি বলতেছি যে যতটা সম্ভব একটা নির্দিষ্ট সময়ে যে এগুলোকে চেক আউট করেন, যেহেতু আসতেই হবে আমাদের এই মাধ্যমটাতে। তো ওইটাতে সারাদিন পড়ে থেকে বা এটাই জীবনের লক্ষ্য বানিয়ে ফেললে আমাদের আরও যে ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে, আরও যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে জীবনের, সেটা এহলৌকিক হোক, পারলৌকিক হোক, কিংবা ব্যবসায়িক হোক, কিংবা চাকরির ক্ষেত্রে হোক, ওইগুলোর দিক থেকে ফোকাসটা আমাদের অন্য দিকে চলে যায়, অন্য ডাইমেনশনে চলে যায় আমাদের ওই আহ, মানে কাজগুলোতে আমরা আর মনোনিবেশ করতে পারি না। সো যেই বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে নির্দিষ্ট বিষয় আমাদেরকে সিলেক্ট করতে হবে, দেখতে হবে। দেখা গেল যে আমি ঢুকলাম রিলসের ভিতর, খুঁজতেইছি আসলে এটা একটা নন স্টপ প্রসেস, এটা একটা নেভার এন্ডিং প্রসেস, এটা কখনো শেষ নেই। আপনি ওখানে কি খুঁজতেছেন, আমি কি খুঁজতেছি আসলে নিজেও জানি না। এটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং এটা খুঁজতে 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 আপনি যদি একটা দিন জরিপ করেন যে জীবনের কতটুকু সময় এখানে আপনি ব্যয় করতেছেন, তো ওই সময়টা অন্য জায়গায় লাগালে, অন্য কাজে লাগাইলে জীবন আরো অনেক বেশি